আসসালামু আলাইকুম। আশা করি রমজান মাসে যে যেখানে আছেন ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। আমার খালামণি ছাদে সাদা শাক লাগিয়েছে, সেগুলো এখন তুলবো। দেখেন শাকগুলো কত সুন্দর আর বড় বড় হয়েছে। মাথার কচি শাকগুলো তুলে দুপুরে আয়েশ আনিশাকে শাক ভাজি করে দিব, আর কাল ডাঁটাগুলো তুলে ডাঁটা আর মাছের ঝোল করব। বাসার তো সবাই রোজা, শুধু আনিস আয়েশ রোজা নেই, তাই ওদের জন্যই দুপুরবেলা শাক ভাজি করব। অন্য তরকারিও ছিল কিন্তু শাকগুলো বড় হয়ে যাচ্ছে, তাই ভাবলাম আজ শাকগুলোই তুলি। আমার ছেলে বাইরে থেকে একটা কাগজ নিয়ে এসে আমাকে দিচ্ছে আর বলছে, মা আঙ্কেলরা বলল তোমার মাকে গিয়ে বলো এখান থেকে কেনাকাটা করতে। আমার আয়েশ তো নিচে খেলা করছিল, কিন্তু নিচ থেকে 4তলা ছাদের দৌড় দিয়ে এসেছে শুধু কাগজটা দেওয়ার জন্য। তাহলে ভাবেন বাইরের একটা লোক কাজ দিয়েছে বলে সে কত দ্রুত কাজটা করলো, আর আমি যখন কোনো হুকুম করি তখন সে আর করতে পারে না। আসলে সবই আমার কপাল। ওই যে কথায় আছে না, যার জন্য করি চুরি সেই বলে চোর। আমার অবস্থাও ঠিক এরকমই হয়েছে আমার বাচ্চাদের কাছে। ওদের জন্যই সারাদিন কাজ করি, কিন্তু ওদের কাছেই আমার কোনো মূল্য নেই। গতকালকের মুরগির তরকারি আছে, কিন্তু দুপুরের খাবারে আমি সবসময় আমার বাচ্চাদের জন্য একটা সবজির তরকারি রাখি। আমার আয়েশ আনিশা তো সবজি খেতে বেশি একটা পছন্দ করে না, কিন্তু আমি ওদেরকে সব তরকারি খাওয়ানো শিখিয়েছি। শুধু মাছ গোশ খেলেই তো হবে না, বাচ্চাদেরকে পর্যাপ্ত পরিমাণ সবজিও খেতে হবে, তাহলে বাচ্চাদের স্কিন সুন্দর থাকবে। যেসব বাচ্চারা শাকসবজি খায় না তাদের স্কিন শুষ্ক হয়ে যায় আর তাদের চেহারায় কোনো লাবণ্যতা থাকে না। বিশেষ করে বাচ্চাদের ঘি, ঝোলের তরকারি, শাকসবজি, দুধ এগুলো খেলে ওদের স্কিন সুন্দর হয়। তাই আমার আনিশা আয়েশকেও মাছ গোশের সাথে সাথে এই খাবারগুলো খাওয়ানোর চেষ্টা করি। আপনারাও আপনাদের বাচ্চাদেরকে বাসার সব খাবার খাওয়ানো শেখাবেন, তাহলে বড় হলে ওদের স্কিন অনেক সুন্দর হবে। আমি যখন আমার 2 বাচ্চাকে একসঙ্গে খাওয়াতে বসি তখন ওদের গল্প শুনলে আমার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আমার পেজটিকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।